গুড ইভিনিং। চল আজকের পড়া আমরা স্টার্ট করব। সবাই খাতা পেন নে, বস। তো লাস্ট লেকচারে আমরা কি পড়ছিলাম? মিটার ব্রিজ পড়াশোনা করছিলাম। ওকে? তো মিটার ব্রিজের মেইন প্রিন্সিপাল কি ছিল? হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন। একটা জিনিস তোরা মাথায় রাখিস, যেকোনো আমরা যখন ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট বানাই, যদি হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন দিয়ে আমরা সেই ইন্সট্রুমেন্টটা তৈরি করি, সেটা প্রচুর কি হয়? সেনসিটিভ ইন্সট্রুমেন্ট হয় বা হচ্ছে ও বেশি অ্যাকুরেট রেজাল্ট দেয়। ওকে? এটা ইম্পোর্টেন্ট জিনিস মাথায় রাখিস। আর ওটা ব্যালেন্স কন্ডিশন তুই ভাব না একদম 0 আছে। ওটা থেকে অল্প একটু কিছু হলেই ডিফ্লেকশন দেখা যাবে। আর তোর মেজারমেন্ট এ কি হবে? সুবিধা হবে। তার জন্য খুব অল্প চেঞ্জও কি দেখা যায় হচ্ছে ব্যালেন্স কন্ডিশন থেকে পাওয়া যায়। তো আজকে আরেকটা আমরা কি করব হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট সম্বন্ধে পড়াশোনা করব, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। হেডিং দিয়ে সবাই পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের ১ম এ কি করব? থিওরিটা পড়ব। তারপরে এটা রিলেটেড যেগুলা প্রবলেম আসে, প্রবলেম গুলো আমরা সলভ করব। ঠিক আছে? চল তাহলে। হেডিং দিয়ে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার। তো পোটেনশিওমিটার কি জিনিস একবার বোঝার চেষ্টা কর। এই ইন্সট্রুমেন্টটার কাজ কি? প্রথমে হচ্ছে যেকোনো জিনিসের ভোল্টেজ মাপার জন্য কি করি আমরা হচ্ছে পোটেনশিওমিটার ব্যবহার করি। বা ভালো করে যদি বলিস বিভব পার্থক্য মাপার জন্য আমরা কি করি? পোটেনশিওমিটার ব্যবহার করি। এবার শোন যে আমরা নরমালি ভোল্টেজ মাপার জন্য কি ইউজ করি? ভোল্টমিটার। ঠিক আছে? ভোল্টেজ মাপার জন্য ভোল্টমিটার সোজা কথা। তাহলে হঠাৎ করে পোটেনশিওমিটার দরকার পড়ল কেন? দেখ অ্যাকচুয়ালি ভোল্টমিটারে কি হয়? অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না। ভোল্টেজ ডিফারেন্সটা অ্যাকুরেট পাওয়া যায় না। অ্যাকুরেট মেজারমেন্ট এর জন্য আমরা কি করি হচ্ছে পোটেনশিওমিটার ব্যবহার করি। কারণটা এই পোটেনশিওমিটার যে প্রিন্সিপাল এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেটা হচ্ছে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন। প্রশমিত অবস্থার সমীকরণ অনুযায়ী হবে। অর্থাৎ এইখানেও কি দেখা যাবে? অল্প একটু কম বেশির জন্য কি দেখা যাবে? ডিফ্লেকশন দেখা যাবে। তো এটার সুবিধিটা বেশি থাকবে পোটেনশিওমিটারের। তাহলে যদি নিখুঁতভাবে তোর কি ভোল্টেজ মেজারমেন্ট করা দরকার পড়ে তাহলে কি ইউজ করবি তোরা? পোটেনশিওমিটার ইউজ করবি। আর যদি নরমালি হচ্ছে তোদের মোটামুটি দরকার পড়ে তাহলে ভোল্টমিটার ইউজ করলেই কাজ হয়ে যাবে। তবে মাথায় রাখিস ভোল্টমিটারে তুই অতটাও অ্যাকুরেট রেজাল্ট পাবি না। তো আমাদের যেটা এই এক্সামের জন্য ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পোটেনশিওমিটারের সাহায্যে বিভিন্ন জিনিস কেমন করে ক্যালকুলেট করতে পারি। প্রবলেম সলভ করতে লাগবে। এবার প্রবলেম সলভ করার জন্য আমাদের কি করতে লাগবে? ১ম এ থিওরিটা বুঝতে লাগবে। এটা কিন্তু শুধুমাত্র রাশিমালা লেখিস না। যদি কেউ ভাবিস রাশিমালা লিখলে তোরা অ্যান্সার করতে পারবি সেটা কোনদিনও পসিবল হবে না। তোদের ফার্স্ট এ কি করতে লাগবে? প্রসেসটা বুঝতে লাগবে। ওই প্রসেস অনুযায়ী এখানে সরি তোদের প্রসেস অনুযায়ী কি করতে লাগবে হচ্ছে প্রবলেম গুলা সলভ করতে লাগবে। ওকে? তো চল আমরা স্টার্ট করি একবার। তাহলে এটার কাজ কি হচ্ছে? এটার কাজ যদি কাজ দেখি সেটা হচ্ছে বিভব পার্থক্য নির্ণয় করা। বিভব প্রভেদ নির্ণয় করা। মেইন কাজ। নীতি কি? কোন নীতি মেনে চলবে? হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশন মেনে চলবে। ওকে? এবার এক করে বোঝার চেষ্টা করি পোটেনশিওমিটারের সাহায্যে কি করব আমরা, কি আছে। ওকে? ১ম এ গঠনটা বুঝে নেই। পোটেনশিওমিটার জিনিসটা তোদের একবার আমি দেখাই নাই অরিজিনালি কেমন হয়। তোরা স্কুলে আশা করি দেখছিস। এমন করে অনেকগুলা তার এই পাশে গিয়ে, এই পাশে গিয়ে, এই পাশে গিয়ে এমন করে